হাতকে 5 বার ঘর্ষণ করো। হাতটা যখন এই ঘর্ষণের মাধ্যমে হাতে একটা তাপ সৃষ্টি হচ্ছে, এটা যখন আমরা আমাদের চোখে মুখে দেবো, এটা আমাদের কিন্তু ন্যাচারাল একটা গ্লো সৃষ্টি করবে। আর এই হাতেই কিন্তু আমাদের আকুপ্রেশারের পয়েন্ট, এই আকুপ্রেশার পয়েন্টেও কিন্তু এই যে চাপ, এই হাত মাসাজের মাধ্যমে কিন্তু আমাদের সারা বডিও অ্যাক্টিভ থাকছে। অবশ্যই হাত কিন্তু সেভাবে মাসাজ করবে। সবাই পামলে বসো, সবাই পামলে বসো, হাত সামনে রাখো, দণ্ড আসনে আসো, হাত সামনে সোজা, মেরুদণ্ড সোজা, স্পাইনাল কর্ড সোজা। চলো 1 2, এভাবে আমরা পাকে নিজের সামনের দিকে টেনে নেবো টাইট করে, আবার সামনের দিকে আবার টেনে নেবো। এভাবে যখন আমরা আগে কিছু করছি, এটাতে আমাদের কী হচ্ছে, আমাদের হাঁটু ভালো থাকবে, আমাদের সাইটিকা যাদের সমস্যা, ভেরিকোজ ভেনের সমস্যা, এই সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে এগুলো ঠিক হতে থাকবে। এইগুলো প্রতিনিয়ত যখনই আপনারা বসবেন খাটে বা সোফাতে বসে বসে এটা কিন্তু করতে থাকবেন, কোনো গুনতে থাকবেন না যে কতবার করলাম। যখনই বসেছেন এটা করবেন, যাতে হাঁটুতে প্রচন্ড ব্যথা, বসে বসে এটা করুন। এগুলো যত করবেন তত রক্তের সঞ্চালন ভালো থাকবে। এভাবে ঘোরাবেন 1 2 3, পুরো পায়ে গোড়ালি দুটো একসাথে করে নিয়ে এভাবে ডাউন দেবো, অ্যাঙ্কেল রোটেশন 6 7 8 9 10, আবার উল্টো ঘোরাবো 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমরা কি করবো, এবার প্যাটেলা, হাঁটুর প্যাটেলাটাকে আমরা কি করছি, আমাদের টানবো ছাড়বো। এতে আমরা কি করছি, যে একবার সংকুচিত করছি মানে টেনে রাখছি, প্রসারিত করছি মানে ছাড়ছি, টানবো ছাড়বো, সংকুচিত করবো আর প্রসারিত করে ছেড়ে দেবো। চলো এটাকে আমরা করবো, যত করবো আমাদের হাঁটু ভালো থাকবে। হাঁটুর মালাই চাকিকে এভাবে টানবো ছাড়বো। যাদের দাঁড়িয়ে হবে না, বসে এভাবে করবেন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় আমি বলি যে দাঁড়িয়ে করো, হয় না, বসে বসে এটাকে অভ্যাস করতে হবে। এতে কি হবে, রক্ত সঞ্চালনটা ভালো হবে, ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে। চলো এভাবে এখন এখানে 10 বার করো সময় মতন, আবার যখনই সময় পাবে 30 বার 40 বার টেনে দেবে। চলো এবার কি করবো, হাঁটুকে ভালো রাখার জন্য এভাবে আপ ডাউন করবো, দুটো হাঁটুতে একসাথে লাগিয়ে। হ্যাঁ হ্যাঁ, যখন অনুলোম বিলোম করবে মেরুদণ্ডটা সোজা রাখবে। যদি মনে হয় যে আমি পারছি না, একটা দেয়ালের সঙ্গে সাপোর্ট রেখে এভাবে সাপোর্ট রেখে দিয়ে এভাবে অনুলোম বিলোম হলো, পাটাকে আপ ডাউন করতে থাকবে। হ্যাঁ পাটাও হয়ে গেল এক্সারসাইজ, এটাও একদম। চল দুটো পা একসাথে করবো, আগে পিছে আগে পিছে। এবার কি করবো, আগে পিছে, ডান পা তুলবো, ডান পা নামিয়ে বাবা বাবা নামিয়ে ডান পা। এগুলোকে কিন্তু আমাদের করে দিতে হবে। যত এগুলো আমরা করবো আমাদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। সাইটিকার সমস্যা, ভেরিকোজ ভেনের সমস্যা, লিগামেন্টের সমস্যা, হাঁটুর সমস্যা, পায়ের গোড়ালির সমস্যা যাদের বেড়ে রয়েছে, প্রচন্ড ব্যথা, এই সূক্ষ্ম ব্যায়ামের মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। এবার কি করবো, চল এবার না এবার আগে টানবো পিছে টানবো, দুটো পা, একবার ডান পা সামনে একবার বাঁ পা সামনে। 1 2 3 4 5 6 7 8 9 10, করো 1 2 3 4 5 6, হাঁটু উঠছে কেন, হাঁটু উঠবে না, হাঁটু লেগে থাকবে, হাঁটু লেগে থাকবে, হাঁটু লেগে থাকবে। 9 10, চলো এবার কি করবো, দুটো পা একসাথে এভাবে ঘোরাবো 1 2 3 4 5 6 7 8 9 10, হাত সামনে রাখো, আবার উল্টো ঘোরা 1 2 3 4 5 6 7 8 9 10। চলো এবার কি করবো, এই বুড়ো আঙুল কি করছে, পাটাকে নামিয়ে টাচ করাচ্ছি, আবার এই চলো নাও 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4
ভালো রাখার জন্য। এটা পা হচ্ছে আমাদের খুঁটি, এই খুঁটি যদি নষ্ট হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সবারই অনেক সমস্যায় আসবে। তাই বলবো এই সমস্যা থেকে বেরোতে গেলে এই এক্সারসাইজগুলো প্রতিনিয়ত করতে হবে। চল এবার কি করবো, ডান পাকে ভাঁজ করো, সবাই ডান পা ভাঁজ করো, দিয়ে হাত দিয়ে লক করো, হাত দু হাত দিয়ে একবার নিচে চাপ দেবো, একবার এই পেটে চাপ দেবো। চল ওয়ান, এটাতে কি করছি আমরা, স্ট্রেচিংটা করে নিচ্ছি। যাদের পা নামছে না, আড়ষ্ট হয়ে রয়েছে, শক্ত হয়ে রয়েছে, এটাতে কি করছি আমরা, একবার নিচে চাপ দিচ্ছি, একবার পেটে চাপ দিচ্ছি। করো 4 5 6 7 8 9 10। এবার বাচ্চার মতন করে কোলে নেব। এইভাবে যদি আমরা কোলে নিয়ে যদি দোলাই, এতে কি হচ্ছে, আমাদের সাইটিকা নার্ভও ভালো থাকছে। এভাবে দোলাও, যতটা পারবে পাকে একটু কোলে নাও, এভাবে চেপে রাখতে হবে না, পাটাকে একটু ফাঁকা করো, বাচ্চাকে যেভাবে আমরা কোলে নিই এইভাবে করো। এতে স্ট্রেচিংটা ভালো হচ্ছে, সাইটিকা ভালো থাকবে, আমাদের হাঁটু ভালো থাকবে, থাই ভালো থাকবে, সব ভালো থাকবে। চলো না, এভাবে ঘোরানোর পর এবার চেষ্টা করে দেখো হাঁটুতে, মানে এটা করার মাধ্যমে যে চুমু খাচ্ছে, তার মানে আমাদের মাথা কতটা নামছে, কতটা বডি ফ্লেক্সিবিলিটি আছে। তার কারণে অনেকের যেহেতু পেটে প্রচুর মেদ আছে, বডি আড়ষ্ট আছে, স্টিফ হয়ে রয়েছে, হাঁটু কিন্তু মাথার কাছে আসছে না অনেকের। তাহলে এটাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু কেউ হাসির মুখ চলে নেবে না, এটা আমাদের বডির, এটাও কিন্তু একটা এক্সারসাইজ। চলো আবার বাপা ভাঁজ করো, দিয়ে আবার সেম হবে, এই পা উপর দুপা একসাথে করে দিতে হবে। 1, পুরো চাপো। 2, আবার পুরো পেটেও কিন্তু চাপছে, আমাদের ডান দিকের অর্গান, বাঁ দিকের অর্গানগুলোতেও চাপ পড়ছে কিন্তু। 4 5, পাটা এতটা তুললে কিন্তু নামবে না, পা ঠিক একদম এই থাইয়ের এই সাইডটা করে রাখবো একদম। এটা কি হবে, এর মাধ্যমে আমাদের পদ্মাসনে যারা বসতে পারছে না, পদ্মাসনেও কিন্তু আস্তে আস্তে বসতে পারবে। তখন আমরা কি করছি, এদিকটা আমরা কি করছি, ভাঁজ করছি, এই নামাচ্ছি, চাপছি। পদ্মাসনেও কিন্তু যারা বসতে পারছে না, এইভাবে কিন্তু আস্তে আস্তে পদ্মাসনটাও অভ্যাস করতে পারবে। তাই প্রথম অবস্থায় যারা পারছো না, এই স্ট্রেচিং এর মাধ্যমে কিন্তু পদ্মাসনটা বসতে পারবে। 7 8 9 10, এভাবে আবার বাচ্চার মতন করে নেবো, কোলে নাও, ভালো করে কোলে নাও, চলো দোলাও এভাবে, চলো করো নাও। এবার হাঁটুর মাথায় ঝুমু খাও, দেখো কতটা বডি নেমেছে, কতটা স্টিফনেসটা গেছে, আস্তে আস্তে। হ্যাঁ হচ্ছে না, সব হবে আস্তে আস্তে লেগে পড়বে। চলো ঠিক আছে, নাও এবার আমরা কি করব, বক্রাসন। চলো এবার কি করছি, সোজা হয়ে বসেছি আমি, আমার কথা ভালো করে শুনবে।